আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। আর আমাদের গলায় কোন মালা থাকা দরকার মায়েরা? না, মহাজন গাইলেন সবার গলায় তুলসীর মালা পরা যদি কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা বাবা যদি থাকতো কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা দেওয়া যদি থাকতো কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা রাধে দেওয়া যদি থাকতো কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা বলে আমার মহাপ্রভুর গলায় যদি রজনীগন্ধা ফুলের মালা থাকতো আমার মহাপ্রভুকে কত সুন্দর লাগে। আর সব ভক্তদের গলায় যদি তুলসীর মালা থাকতো তাহলে ভক্তদেরও কত সুন্দর লাগতো। এখানে অনেকে আছেন যাদের গলায় তুলসীর মালা নাই। তাই সবাইকে তুলসীর মালা পরতে হবে। আর তুলসীর মালা না পড়লে কোনোদিন কৃষ্ণ ভক্তদের সুন্দর লাগে না। সেই দিনই কৃষ্ণ ভক্ত সুন্দর হয় যেই দিন সে গলায় তুলসীর মালা ধারণ করে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। সবার ললাটে টানা করে যদি তিলক থাকতো কত ভালো লাগতো। সবার ললাটে টানা করে তিলক যদি থাকতো কত ভালো লাগতো। মা তিলক না থাকলে ভালো লাগে? জোরে বলুন। ভাগবতে এসেছেন ললাটে তিলক নেই, মহা অপরাধ। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বিপ্র মানে হলো ব্রাহ্মণ। ভগবান দুই জাতিকে অধিকার দিয়েছেন, দুইটি জাতি যাদের দর্শন করলেই দেহ শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, স্নান করা লাগে না। দুই জাতি যাদের দর্শন করলেই দেহ শুদ্ধ হয়। বলে সেই দুটি জাতিকে, এক হলো গো আর দুই হলো ব্রাহ্মণ। হ্যাঁ, গোমাতা এবং ব্রাহ্মণ যাদের দর্শন করার সাথে সাথেই দেহ শুদ্ধ হয়ে যায়। তাই গোবিন্দ এত অধিকার দিলেন, তার নামের আগে তাদের বসতে দিলেন। গোবিন্দকে যখন আমরা প্রণাম করি তখন প্রণাম মন্ত্রে কি বলি? নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। হ্যাঁ, সেই গোমাতাকে এবং ব্রাহ্মণকে স্মরণ করতে হয়। তাই এত অধিকার দিয়েছে ব্রাহ্মণদেরকে, কিন্তু সেটা ব্রাহ্মণদেরকে দিয়েছে, সবাইকে কিন্তু না। আর ব্রাহ্মণকে যার পৈতা আছে সে ব্রাহ্মণ? গীতার
18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ভগবান বললেন ব্রাহ্মণকে। কে ব্রাহ্মণ? না সেই শ্লোকে ভগবান বললেন সম দম তপ শৌচ ক্ষান্তি আর্য বাম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। যার ভিতরে এই 9টি গুণ আছে সেই ব্রাহ্মণ হতে পেরেছে। ওইটা নিলেই কোনোদিন ব্রাহ্মণ হওয়া যায় না। ওইটায় 9টা সূত্র আছে, 9টা সুতো আছে। আর ব্রাহ্মণ হতে হলে তাকে এই 9টি গুণ আগে অর্জন করতে হয়। আর সে যেই বংশেই জন্মগ্রহণ করুক, যার ভিতরে এই 9 গুণ আছে সেই ব্রাহ্মণ। আর ব্রাহ্মণকে বলা হয় বিপ্র। মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, ওই ব্রাহ্মণ যাকে দর্শন করলে পবিত্র, তার কপালেও যদি তিলক না থাকে, বললেন শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলে যার কপালে তিলক নেই ওটা কপাল নয়, ওটা শ্মশান। ওটা কি? শ্মশান। ভাগবত পাঠে এসে কেউ শ্মশান দেখতে চায়? জোরে বলেন চায়। তাহলে কেন তিলক পরলেন না? এটা খুব অপরাধ। যারা বসেছেন এর মধ্যে এত ভক্ত, কিন্তু যারা বসেছেন গুনলে 10 জন কি 20 জনের কপালে তিলক আছে। আর সবার কপাল একেবারে সত্যি শ্মশানের মতো খালি। এটা মহা অপরাধ। এবং যারা এই পাঠের আয়োজন করেছেন, নিয়ম রয়েছে শাস্ত্রে, ভক্তরা আসলে একটু মালা তিলক চন্দন অন্তত পরাতে হয়। হ্যাঁ, কিন্তু তাও করছেন না, এটাও এক ধরনের অপরাধ। তো সবার কপালগুলো খালি। আর এই খালি কপালের দিকে ভক্তি জাগে কখন? ভক্তের বদন দেখলে তো ভক্তি জাগে, শ্মশানের দিকে তাকালে ভক্তি জাগবে? তাহলে আমাদের কপালগুলো সব কিসের মতো হয়ে গেছে? শ্মশান। আবার আমার দোষ দিন না বাপু, আমার এমনি দোষের শেষ নাই। হ্যাঁ, মহাপ্রভু বলছে তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। তাই সবার কপালে তিলক থাকতে হবে। আর তিলক না থাকলে ওই দেহ আর কৃষ্ণ সেবায় লাগে না। হ্যাঁ, তাই যখনই ভাগবত পাঠে যাবেন অন্তত ললাটে তিলকটা পরে যাবেন। অনেকে পরেছেন কপালের মধ্যখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা। এগুলো এক ধরনের পাপ। মহাপ্রভু বললেন ফোঁটা ফোঁটা তিলক দেয়, শাস্ত্রে তারে মূর্খ কয়। ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। তাই কোনো সময় ফোঁটা ফোঁটা করে তিলক দেয়া উচিত নয়। সব সময় টানা করে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করা উচিত। তাই আপনাদের সকলার চরণে অনুরোধ রইল, ভাগবতে যখন যাবেন অন্তত তিলক সেবাটা নিয়ে যাবেন। আমার ভাগবত শুনে যদি আমাদের পরিবর্তন না হয়, তাহলে এই ভাগবত শুনে কোনো লাভ নেই। যদি এই পাঠ শ্রবণ করে আমাদের পরিবর্তন না হয়, তাহলে এ পাঠ শুনে আর কি হবে? তাই সবাই অন্তত তিলকটা, অন্য যা খুশি করুন, পাঠে যাওয়ার আগে অন্তত তিলকটা নিজের তা নিজে পরে যান। বলুন তো, মরলে পরে এই যে আমরা কত কিছু দিয়ে, আজকে এই পাঠে আসার সময়ে কেউ ক্রিম দিয়েছেন, কেউ সাবান দিয়ে নাক মুখ ধুয়েছেন, কেউ সোনো লিপস্টিক কত কি পাউডার বললেন, কিন্তু মরলে পরে দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে কি? মরলে পরে কি দিয়ে সাজাবে? যিনি সারা জীবন পড়েছে তাকেও তিলক দেবে, আর যে জীবনে পড়েও নি তাকেও তিলক দেবে। তাহলে কেন তিলকটা ধারণ করব না? হ্যাঁ, এ গোপীপদ রেণু, এ ব্রজের ধুলি, এ দ্বারকার রজ, তাই সবাই রুচি তিলক ধারণ করা। বলে রাস্তা থেকে আসতে যে লজ্জা করে, কে কবে কি কথা বলিল সে কথা ভাবিলে আর কি চলিবে? কারো কে কি বলেছে সেটা ভাবতে গেলে আমার আর এই ভজন করা হবে না। তাই সবাই ললাটে তিলক পরবেন। জয় নিতাই। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা সবাই ঘরে তালি দিয়ে গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো।
রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। আর আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই সবাই মাথায় কাপড় দিয়ে বসতো কত ভালো লাগতো। আমাদের বোনেরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো কত ভালো লাগতো। আমাদের বোনেরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো কত ভালো লাগতো। একটা কথা বলুন তো মায়েরা, আমাদের ধর্মে মাথায় কাপড় না দিলে কোনো কর্ম করা যায়? জোরে বলুন, যায় কি? কোনো ধর্ম কর্ম করা যায় না। নারীদের সব সময় মাথায় কাপড় দিতে হবে। হ্যাঁ, চুল গোবিন্দের কোনো সেবার কাজ করতে হলে চুল খোলা রাখা যাবে না, চুল বেঁধে বসতে হবে। কিন্তু দুঃখ হলো এখানে অনেক মায়েরা বোনেরা চুলগুলো খোলা আর মাথায় আবার বস্ত্র নেই। দেখুন, পার্শ্ববর্তী ধর্মের মায়েরা এখানে এসেছেন, এনাদের চরণে আমি আমার প্রণাম জানাই। ওনারা আমাদের ধর্মের নয়, অন্য ধর্মের, কিন্তু আমাদের হরিকথা শ্রবণ করবার জন্য এসেছে। কত সুন্দর মাথায় কাপড় দিয়ে ওনারা বসেছেন। শিক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন, মাটি ভালো না হলে ফসল ভালো হয়। জোরে বলুন, হয় কি? আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। দুটো মাটি, অর্থ বুঝলেন? একটা আপনারা যেখানে বসেছেন এটাও মাটি, আর এই পাশে যারা বসেছেন এরাও মাটি। ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। দেখেছেন মোবাইলে আজকে একটা ঘটনা বারবার ঘোরাফেরা করছে, আগলঝাড়া না কোনখানের এক ঘটনা, মেয়ে চলে গেছে কোটালীপাড়া না, কোটালীপাড়ার মেয়ে চলে গেছে, এবার মা আনতে গিয়েছে, মেয়ে কিছুতেই আসবে না, হ্যাঁ আসবেই না। আর মাকে কত ধরনের কি বাজে বাজে ভাষা বলছে। কেন? আমাদের হ্যাঁ আসছে, আসলে তো ভালো হয়েছে। এবার কিসের জন্যে? আমাদের এই শিক্ষা নেই, ধর্মীয় বোধ নেই। মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে, বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, আমাদের এই বোধটা আগে থাকা চাই। এই বোধ যদি না থাকে তাহলে আর এই ভাগবত পাঠ শুনে কি লাভ হবে? বলে মায়ের প্রতি বাবার প্রতি ভালোবাসা, এই বোধ কে সৃষ্টি করে দেবে? এ কোনো ভাগবত পাঠক পারবে না, এ কোনো গুরুদেব পারবে না, এ মাতা পিতারই কর্তব্য। ছোটবেলা থেকে সন্তানরা যেটা দেখে দেখে বড় হবে, বড় হয়ে সন্তানরা সেটাই করবে। তাই আপনারাও যদি উচ্ছৃঙ্খল চলাফেরা করেন, আপনাদের সন্তানরাও বড় হয়ে সেই রকম উচ্ছৃঙ্খল চলাফেরা করবে। কিন্তু তারা একটু আপডেট, দেখেন না দিন দিন যা মোবাইল বেরোয়, আগের থেকে আপডেট খালি ভালো ভালো। তাই আপনারা যতখানি উচ্ছৃঙ্খল করবেন, ছেলে মেয়েরা দুগুণ বেশি বা 3 গুণ 5 গুণও এইচডি, এরপরে আর কিছু আছে নাকি? তাও হয়ে যেতে পারে। তাই সবাই ভাগবত পাঠে মাথায় কাপড় দিয়ে বসবেন। অনেক বোনেরা আছেন ওন্না বুকে জড়িয়ে বসেছেন, অপরাধ। ওন্নাটা বুকে দেওয়ার জন্য নয়, মাথায় দিয়ে বসুন। নিজের কেশ নিজ পতি আর জগৎপতি ছাড়া অন্যকে দেখানোর অধিকার নাই। আমাদের শাস্ত্রেও উল্লেখ আছে, কোন নারীর চুল তার জন্মদাতা পিতার দেখারও অধিকার নেই। হ্যাঁ,
সেখানে আমরা চুল খোলা দিয়ে কিভাবে নিজের সৌন্দর্য দেখানোর জন্যে, এটা সৌন্দর্য দেখানোর জন্যে নয়, এখানে ভগবানের কথা শ্রবণ করার জন্য, এখানে উদ্ধার হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সবাই এসেছি। তাই মায়েদের চরণ ধরে অনুরোধ, সবাই মাথায় কাপড় দিয়ে বসুন। শুধু কাপড় নয়, যারা জ্ঞানী দেখুন তারা আবার মাথায় আর একটা উত্তরী দিয়ে বসেছেন, উত্তরী দিয়ে বসেছেন। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের মায়েদের দেখবেন তারা যখন কাপড় পরে, কাপড়ের উপরে মাথায় কাপড় না, তার সাথে আবার একটা ওড়না জড়িয়ে বসে, বসে কি না জোরে বলেন? যা দেখেন বাজার ঘাটে দেখেন। আর ওনাদের ধর্মে ওটা ওড়না, আর আমাদের ধর্মে এটাকে বলে উত্তরীয়। তাই যারা যারা জ্ঞানী তারা সবাই উত্তরীয় ধারণ করে বসেছেন। ওমা, তাই নর কিংবা নারী সবাইরই উত্তরীয় ধারণ করা দরকার। আমাদের বাবাদেরও দরকার কাঁধের উপরে অন্তত উত্তরীটা পরে আসা, নইলে এই পরিবর্তন যদি এইটুকু না হয় তাহলে আর কোনো কাজ হবে না। দেখুন এত বলার পরেও কয়েকজন মায়েরা তাও মাথায় কাপড় দিচ্ছে। হ্যাঁ, একটা কথা বলুন, বিষ কচুতে যদি যতই মশলা দেন বিষ কচু খাওয়া যায়? জোরে বলেন যায়? এই কয়েকটা বিষ কচু আছে, এদের যতই বলেন এ আর পরিবর্তন হবে না। কিন্তু মায়েরা একটা মিথ্যে বললেন, বিষ কচু খাওয়া যায় না, যায় না। বিষ কচু টোটাল খাওয়া না গেলে মায়েরা রান্নার পদ্ধতিতে এত উন্নতি করেছেন, বিষ কচুর ডাঁট খায়। যদি ডাঁট খাওয়া যায় একদিন বিষ কচুও খাওয়া যাবে। যদি আমার হাতে পরিবর্তন না হলো তাহলে একজন না একজন কোনো ভক্ত আসবে যে এসে আপনাদের অবশ্যই পরিবর্তন করে দিয়ে যাবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা সবাই মিলে মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আর আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো, কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো, কত ভালো লাগতো। এইবারের মতো আমি শেষ, আর আমার পাঠে আনবে না। আসল জায়গায় লাড়া দিয়েছি তো, এবার আমার বিদায় করবে ঝাঁটা বাটা দিয়ে। জয়নিতাই, এটাই সত্যি। আমাদের বাবারা যদি ভাগবতে একটু ধুতি পরে আসতো, যারা দূর থেকে এসেছেন তাদের বাদ দিলাম, কিন্তু যারা কাছের আছেন তারা যদি অন্তত ধুতি পরে এই আসরে বসতে, না যে আসর ধন্য পবিত্র হয়ে যেত। বড় লজ্জার, নিজের ধর্মের পোশাক পরতে জানি না। ওমা, মরলে পরে কি এই প্যান্ট পরে শ্মশানে উঠাবে? জোরে বলেন, উঠাবে? এই লুঙ্গি প্যান্ট শ্মশানে পরে উঠাবে? সেদিনকে ওই বস্ত্রটাই পরাবে, সেই ধুতি উত্তরী গায়ে জড়িয়ে দেবে। তাই কেন সময় থাকতে সেটা ধারণ করছি না? তাই সবার চরণে, বাবাদের চরণে অনুরোধ, আমাদের ধর্মকে বাঁচান। বলে পোশাকে কি আসে যায়? পোশাকে আসে যায় কি? আমার মনে ভক্তি থাকলেই হলো না, পোশাকেও অনেক কিছু আসে যায়, পোশাকেও অনেক কিছু আসে যায়। আপনার নাম ধরুন বিমল, আপনি পুলিশে চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি দেয়া লাগে তো। এবারে যখন আপনি ওই চাকরিতে ডিউটিতে যাবেন, আপনার পুলিশের পোশাক পরতে হবে না, হবে না? জোরে বলুন। যদি সেই সময় আপনি একটা লুঙ্গি আর টি শার্ট পরে যান, আপনার ঢুকতে দেবে? ডিউটি করতে দেবে? জোরে বলুন, দেবে? সত্যি হলে জোরে বলবেন, মিথ্যা হলে বলতে হবে না। দেবে কি? পুলিশে চাকরি করতে হলে অবশ্যই পুলিশের পোশাকটা পরে তারপরে ডিউটিতে যেতে। 8 ঘন্টা ডিউটি শেষ হলো, আপনি বের হয়ে চলে আসলেন। এবার আপনি লুঙ্গি পরে হাঁটছেন, প্যান্ট পরে হাঁটছেন, যা খুশি পরে হাঁটছেন, আপনার চাকরি কি যাবে? কোনোদিন চাকরি যাবে? ডিউটি যতক্ষণ দেবে ততক্ষণ পোশাকটাও পরতে।
আজ আপনারা ডিউটিতে এসেছেন, আজ গোবিন্দের ডিউটি দেওয়ার জন্য এখানে 2 ঘন্টার জন্য এসেছেন, তাই এই 2 ঘন্টা আমার গোবিন্দের দেয়া পোশাক পরতে হবে, নইলে চাকরি থাকবে না। বাড়িতে বসে আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, শার্ট পরেন, যা পরেন, ওই যে সেই চাকরির মতো ওখানে একটা আগুন আছে, খেয়াল করুন, ডাল ফেলেছেন, সাবধান থাকতে হবে। তো হ্যাঁ, সব দিকেই খেয়াল রাখতে হয়, কারণ দায়িত্বটা যে বেশি। হ্যাঁ, তো ধ্যান দিন। যেমন ডিউটি ছেড়ে গেলে পরে পুলিশের যা খুশি পড়ে, তাতে পুলিশের চাকরি যায় না। তাই আপনারাও এখান থেকে বাড়িতে গিয়ে লুঙ্গি পরুন, প্যান্ট পরেন, তাতে আপনাদের ভক্তি যাবে না। কিন্তু এইখানটায় আসলে একটু আমার গোবিন্দের দেয়া পোশাকটা পরতে হবে। অনেকে এখানে বাবারা আছেন যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু এখনো একটু ধুতি পরছেন না। আমার এই কথায় অপরাধ নেবেন না, কষ্ট নেবেন না, আপনাদের চরণ ধরে ক্ষমা চাচ্ছি। কারণ যদি ভক্তের হৃদয়ে কষ্ট পায় তাহলে গোবিন্দ কোনোদিন ক্ষমা করে না। এ জগতে সব থেকে নরম হলো গোবিন্দের চরণ। আর গোবিন্দ বললেন আমার চরণের থেকেও আরেকটা নরম জিনিস আছে, সে হলো ভক্তের মন। আর ভক্তের মনে যদি কষ্ট পায় তাহলে সেই অপরাধের কোনোদিন ক্ষমা হয় না। আর সেই অপরাধ যদি ব্যাসপীঠ থেকে, এই ব্যাসাসন থেকে এমন কটুবাক্য বলে যদি ভক্তের মনে কষ্ট দেই, তাহলে আমারও কোনোদিন ক্ষমা হবে না। তাই আপনাদের সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাইছি, কেউ যেন অপরাধ নেবেন না। আমাদের ধর্মকে বাঁচাতে হলে আমাদের ধর্মের পোশাকটাকে টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। মায়েরা মাথায় কাপড় দেবেন। দেখুন কোন সুদূর শিকারপুর থেকে আমাদের এক কাকা এসেছে, কিন্তু খুব ভালো লাগলো, সেইখান থেকে এরা মোটর সাইকেল এসেছে, তাও সেই ধুতি উত্তরীয় পরে এসেছে। আর এনার তো কোনো কথাই নেই, এনার নাম তো দেওয়া উচিত ভাগবত প্রেমী। হ্যাঁ, যেই যত অত্র এলাকা আছে, আমার কাকা হয় সম্পর্কে, হ্যাঁ, আমার বাড়ির পাশে যত অত্র এলাকা আছে, যেই জায়গায় যাবেন, আমারে চেনে কিনা জানি না, কিন্তু ওনারে চেনে। হ্যাঁ, সব জায়গায় কীর্তনে ভাগবতে উনি সবার আগে আছে। এবার ওনার নামটা অনেকে মনে না রাখতে পারলে একটা জিনিস ওনাকে মনে রাখে। আপনাদের ওইদিকে একজন ভক্ত আছেন, কি নাম মনে নেই, কিন্তু সুন্দর ধ্বনি দেয়, মাঝে মাঝেই ধ্বনি দেয়। হ্যাঁ, সত্যি কিছু জিনিস দ্বারা ভক্তদেরকে স্মরণে রাখে। তো আমার কাকাকে স্মরণ রাখলো তার সেই মধুময় মঙ্গল ধ্বনির দেয়া। আমার নামযজ্ঞ শুনেছেন? নামযজ্ঞ হয়, নাম কীর্তন হয়, তো জোরে বলুন হয় না? নামযজ্ঞ গ্রহণ তো সিদ্ধান্ত দিলেন, নামযজ্ঞটা যে নাম কীর্তন আমরা শুনি, ওই নাম কীর্তনে মুক্তি হবে কিনা জানি না, কিন্তু এই দেহটাকে আগে নামযজ্ঞ করতে হবে। এই দেহটাকে আগে নামযজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হলে কি লাগে? একটা যজ্ঞের বেদি লাগে, লাগে কি না জোরে বলুন? আর কি লাগে আপনারাই বলুন? যজ্ঞের বেদি, আর কি লাগবে? কাঠ লাগবে, কাঠ ছাড়া যজ্ঞ হবে? আর কি লাগবে? আগুন লাগবে। আর কি লাগবে? হ্যাঁ, ঘি লাগবে। বা যজ্ঞ করতে হলে 4টা জিনিস অন্তত লাগবেই। যজ্ঞের বেদি লাগবে, কাঠ লাগবে, আগুন লাগবে, ঘি লাগবে। আর যখন যজ্ঞটা হয়ে যায় তখন যজ্ঞের শেষে কি দেয়? যজ্ঞের আগুন দেয় আমাদের, তাহলে কি দেয়? ওই ভস্য, ওই যে ছাইটা, ওটা কপালে করে নিয়ে বাড়ি চলে যাই। যা যা ছিল সব যজ্ঞে পুরে ছাই হয়ে গেল। যজ্ঞের চারপাশে ফল দেয় না, তাও ওই যজ্ঞকুণ্ডের মধ্যে দিয়ে দেয়। শেষে পাই কি? একটু ছাই, যজ্ঞের সেই ভস্য, ওইটুকু মাথায় করে নিয়ে গৃহে ফিরে যাই। শুনুন, নামযজ্ঞে বর্তমান সময়ে যে নামযজ্ঞ হচ্ছে, এতে উদ্ধার হবে কি না আমার সন্দেহ আছে, কিন্তু দেহটাকে যদি নামযজ্ঞ করা যায় তাহলে উদ্ধার হবে। বলে যজ্ঞ করতে যেমন 4টা জিনিস লাগে, প্রথম লাগে বেদি, বেদি না থাকলে যজ্ঞ হয় না, বেদি সাজায়। বলে দেহটাকেই যজ্ঞের বেদি বানিয়ে দাও।
এই দেহটাকেই যজ্ঞের বেদি বানিয়ে দাও। বলে কাঠ লাগবে তো, কাঠ পাবো কোথায়? বলে কাঠ হলো যজ্ঞ করতে গেলে যেমন 6 প্রকারের কাঠ লাগে, আর এই দেহটাকে নাম যজ্ঞ করতে গেলেও 6খানা কাঠ দিতে হবে। সেই 6টা কাঠ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেহ নামক এই দেহটাকে যজ্ঞের বেদি বানাও, আর দেহের মধ্যে ষড়রিপুকে ওই যজ্ঞের কাঠ বানাও। ওই ষড়রিপুকে ফেলে দিও না। দেহের মধ্যে কামনা আছে, ক্রোধ আছে, লোভ আছে, ওগুলো ফেলে দিও না, ওকে কাজে লাগাও। বলে কি করে? ওই যে যজ্ঞে লাগিয়ে দাও, যজ্ঞের কাঠ বানিয়ে দাও। বলে তারপরে আগুন লাগবে তো, আগুন না দিলে যজ্ঞের জ্বলবে তো, আগুন দিয়ে দাও। আগুন কি? বলে আগুন হলো কৃষ্ণ নাম। এই দেহ নামক যজ্ঞ সাজিয়ে এতে ষড়রিপু নামক কাঠ দাও, আর সেই কাঠে কৃষ্ণ নাম জ্বালিয়ে দাও। কামের জায়গায়, ক্রোধের জায়গায়, লোভের জায়গায়, এই ষড়রিপুর জায়গায় কৃষ্ণ নামের আগুন জ্বালাও। ওই কাঠগুলো কৃষ্ণ নামের সেবায় লেগে যাবে, বাদ পড়বে না। বাদ পড়বে না। আমা দেখুন, তাই দেহটাকে যজ্ঞবেদী বানাতে হবে। তো যজ্ঞের আগুন হলো কি? এই দেহ নামক যজ্ঞের আগুন কি? জোরে বলুন, নাম। দেহ নামক এই যজ্ঞের আগুন হলো নাম। আর কাঠ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই নামের আগুনে ওরা একেবারে পুড়ে ভস্ম হোক, কিন্তু গোবিন্দ সেবায় লাগুক। ওমা যখন যজ্ঞটা নিবে নিবে যায়, মাঝে মাঝে একটু ঘি দেয় যিনি যজ্ঞ করে। ঘি দিলে পরে দাউ দাউ করে যজ্ঞটা আবার জ্বলে ওঠে। ঠিক কি না ভুল? জোরে বলুন। যেই ঘি দেয় আবার জ্বলে ওঠে। বলে এই দেহ নামক যজ্ঞে দেহটাকে যজ্ঞ বানালেন, রিপুগুলোকে কাঠ বানালেন, নামকে আগুন বানালেন। এবার ঘি কি? এই দেহ নামক যজ্ঞে ঘিটা কি? এই ঘিটাই হলো এই জয়ধ্বনি। এই ঘিটাই হলো জয়ধ্বনি। আজ এই যে আপনারা নাম শুনতে এসেছেন, ভাগবত শুনতে এসেছেন, এই দেহটা নাম যজ্ঞ বানিয়ে দিয়েছেন। একটু পরে ঘুম আসবে, মানে যজ্ঞটা নিভে যায়। আর সেই সময় যদি কেউ একটু জয়ধ্বনি মানে ঘি দিয়ে দেয়, আবার সে জেগে উঠবে। তাই জয়ধ্বনির খুব দরকার। হ্যাঁ, আমি একটা সময় প্রচুর পাঠ করতাম বাউফলে। এমন কোনো বাউফলের আনাচ কানাচ নেই যে জায়গায় আমি পাঠ করিনি। ওইখানে একজন ছিল, ওনার নাম হলো সুনীল বন্নিক। হয়তো তারা এই ইউটিউবে পাঠ শুনবে, ওনার কথা না বললেই নয়। যখন আমি বাউফলে প্রথম পাঠ করি তখন আমার দাড়ি গোপও জ্বালায়নি। হ্যাঁ, ওই দিক থেকেই তো আমার পাঠের সূচনা। তো উনি ছিলেন একজন যিনি এমন এই ভাগবতের মধ্যে ধ্বনি দিতেন। উনিও দেহত্যাগ করলেন, আর বাউফলের কালীবাড়িতে যেন সেই ভাগবতের ধ্বনিও বন্ধ হয়ে গেল। তাই ওই যজ্ঞে যেমন ঘি না দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে না, তাই ভাগবত পাঠে মাঝে মাঝে যদি কেউ ধ্বনি না দেয় তাহলে সবাই ঘুমিয়ে পড়বে, এই যজ্ঞ আর জ্বলে উঠবে না। পরিচালিত করছেন অগণিত শুদ্ধ সাধু সন্ত। আজও মুরারি মোহনে কেউ প্রসাদ পেলে 1 পয়সা দেয়া লাগে না, বিনামূল্যে সবার জন্য প্রসাদ। যত তীর্থযাত্রীরা যাবে মুরারি মোহনে, কেশিঘাটে সবার জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। কত বৃদ্ধ, ওমা বৃদ্ধ হয়ে গেলে না সব জায়গায় যেন অচল। সংসারেও যেমন বৃদ্ধ হয়ে গেলে অচল, আবার সাধুপথে গেলেও বৃদ্ধ হয়ে গেলে অচল। কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। কত বৃদ্ধ সেই মুরারি মোহনে পড়ে রয়েছে, ওখানে গোবিন্দের সেবা জপ করছে, প্রতিদিন নিত্য প্রসাদ পাচ্ছে। শ্রী গুরুদেব থাকাকালীন সময় মুরারি মোহনে প্রায় তখন 50-60 জন ভক্ত থাকতেন, ওখানে সেবা করতেন, প্রসাদ পেতেন। হঠাৎ ওখানে তখন একটা বাথরুম ছিলেন। শিক্ষা দিয়ে গেলেন আমার শ্রী গুরুদেব কিভাবে জগতে বৈষ্ণব সেবা করতে হয়, কিভাবে ভক্ত সেবা করতে হয়। একটা বাথরুম ছিল,
বাথরুমটা একদিন ভরে যায়, ময়লায় ভরে গেছে, বাথরুমটায় যাওয়ার মতো আর কোনো কায়দা নেই। এমন সময় বাথরুমটা ভরে গেছে, ঠিক সেই সময় বৃন্দাবনে যারা বাথরুম পরিষ্কার করেন ওনারা একটা ধর্মঘট ডেকেছে, সব জায়গায় থাকে না, ওনারা একটা ধর্মঘট ডেকেছেন, কোনো বাথরুম তারা পরিষ্কার করবেন না। হ্যাঁ, শ্রী গুরুদেব তার শিষ্যদেরকে ডাকলেন, সবাইকে বললেন, ডেকে ডেকে বললেন, যাও বাথরুম পরিষ্কার কে করবে। যেই যাকেই ডাকলেন বাথরুম পরিষ্কারের কথা যখন শুনলেন সবাই এড়িয়ে এড়িয়ে চলে গেলেন, কেউ সামনের দিকে আগালেন না, কেউ সামনের দিকে আগালেন না। জানেন, সব শিষ্যরা যখন ঘুমিয়ে পড়লেন, সব ভক্তরা যখন ঘুমিয়ে পড়লেন, শ্রীল অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ একটা গামলার কোদাল নিয়ে নিজেই চলে গেলেন বাথরুম পরিষ্কার করবার জন্য। যার দর্শন পাওয়ার জন্যে শত 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 কোটি হাজার লক্ষ ভক্ত চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন, কোদাল আর গামলা নিয়ে চলে গেলেন বাথরুম পরিষ্কার করতে। সারা রাত ধরে নিজে ভক্তদের সেই ময়লা মাথায় নিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করে দিলেন, জগতে শিখিয়ে দিয়ে গেলেন। হ্যাঁ, মতুয়া ধর্মের মধ্যে একজন ছিলেন, মতুয়া মতের মধ্যে একটা গান আছে, মতুয়ার যত ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো। অশ্বিনী গোসাই বলে যত ভক্ত ছিল অশ্বিনী গোসাইয়ের মতো আর কেউ ছিল না। যখন ওরাকান্দিতে বারুণীর মেলা হলো, হ্যাঁ, ওরাকান্দিতে যখন বারুণীর মেলা হবে, প্রতি বছর হরিচাঁদ ঠাকুর থাকা সময় প্রতি বছর দিন দিন ভক্ত বাড়ছে, দিন দিন ভক্ত বাড়ছে, ভক্ত বাড়ছে। হ্যাঁ, আর প্রতি বছর মিটিং হচ্ছে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয়, থাকতে খেতে যেতে অসুবিধা না হয়। সবাইকে নিয়ে প্রতি বছর হরিচাঁদ ঠাকুর মিটিং বসাতেন। এবার অশ্বিনী গোসাইও এসেছে, সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব। অশ্বিনী গোসাই সবাই শেষে বসেছিলেন, আর ঠাকুরকে বললেন, ঠাকুর আমায় কোনো দায়িত্ব দেবেন না, আমায় কোনো দায়িত্ব দেবেন না গুরুদেব। বলে তুমি কি দায়িত্ব নেবে? বলে যে দায়িত্ব কেউ নেয়নি সেই দায়িত্বটা আমি নিতে চাই। কত ভক্তরা আসবে, কত ভক্তরা আসবে, আমাদের ছোট বাথরুম, ময়লায় তো বাথরুমটা ভরে যাবে, আপনি আমায় এই দায়িত্ব দিন, আমি যেন ওই ভক্তদের ময়লাগুলো মাথায় করে নিয়ে পরিষ্কার করে দিতে পারি। হ্যাঁ, বেতের সাজিতে করে সেই ভক্তদের মলমূত্র অশ্বিনী গোসাই মাথায় করে সবাই করছে স্নান, সবাই করছে সেই কামনার সাগরে স্নান, আর সেই মলমূত্র মাথায় করে অশ্বিনী গোসাই তিনি পরিষ্কার করছেন। ভক্ত সেবা। আর এ জগতে যারা ভক্ত সেবা করতে পারে তারা কোনোদিন মরে না, তারা তাদের কর্মের দ্বারা জীবিত থাকে, কর্মের দ্বারা তারা বেঁচে থাকে। তাই শ্রী গুরুদেব শিক্ষা দিয়ে গেলেন, কত মহৎ হয়ে অশ্বিনী গোসাই শিক্ষা দিয়ে গেলেন। সবাই কত পুণ্যার্থী, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি কামনার সাগরে ডুব দিতে গেলেন না, তিনি ভক্তদের যেন কষ্ট না হয় তার জন্য ময়লা মাথায় নিয়ে পরিষ্কার করতে গেলেন। তাই আমাদেরও খেয়াল রাখতে হবে, যারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের আশেপাশে আছেন, আমাদের নিজের সুখ, আমরা ভাগবতে এই শ্রবণের জন্য আজ আমরা নয়, যারা দূর থেকে এসেছে তাদের সেবাটা যেন আমরা করে দিতে পারি, তারা যেন একটু বসতে পারে, আমরা নিজের আসন ছেড়ে দিতে পারি, এই দিকে খেয়াল রাখতে হবে। আমি দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, অশ্বিনী গোসাই যেমন ওই মলমূত্রটা, ওই যেখানে ভক্তরা মলমূত্র ত্যাগ করতেন, বেতের সাজিটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জায়গাটা কখন ভরবে আর মাথায় করে নিয়ে পরিষ্কার করবেন। তাই আজও মতুয়ার ধর্মাবলম্বীরা গানের ভিতরে কয়, আছে যত মতুয়া ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো। তাই ভক্ত সেবা যিনি করতে পারে মা, তার মতো আর এ জগতে দরদি হয় না। তাই এই মানব জীবন ভক্ত সেবার জন্য আমরা উৎসর্গ করি।
আপনাদের চরণে করজোরে নিবেদন, আজ আমি ঠিক হতে পারিনি। আজ যদি আমি ঠিক হতে পারতাম, আমার যারা সঙ্গ করে তারাও ঠিক হতো। তাই আমি ঠিক না, তাই তাদেরকেও ঠিক করতে পারলাম না। কবে ঠিক হতে পারবো? যেদিন আপনাদের মতো মহৎদের, যেদিন আপনাদের মতো শুদ্ধ মহাত্মাদের কৃপা হবে। তাই একটু সবাই মিলে কৃপা করে আপনাদের চরণধুলি এই অদমের মস্তকে দেবেন, যেন আমিও শুদ্ধ সৎ পবিত্র হয়ে গোবিন্দ সেবায় তো লাগতে পারলাম না, যেন এই ভক্তের সেবায়, তাদের চরণার সেবায় যেন লাগতে পারি। এ জীবন জৈবন যেন তাদের সেবায় সমর্পণ করতে পারি। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। মানব জীবনের তোমার হবে পরিবর্তন। মানব জীবনে রাধে রাধে। এই মানব জীবনটাকে যদি পরিবর্তন করতে চান, এই মানব জীবন থেকে যদি ভক্ত জীবন চান, তাহলে অবশ্যই সাধুর কাছে যান। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর ধন্য হয়ে যাবে তোমার মানব জীবন। 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 সাধু সঙ্গ করো মন। সাধু সঙ্গ না করলে এ জীবন ধন্য হবে না, এ জীবনের পরিবর্তন করতে পারবে না। এই জীবন যদি কেউ পরিবর্তন করতে পারে, এই মনুষ্য জীবন থেকে কেউ যদি ভক্তি জীবনে নিতে পারে, তাহলে তার নাম সাধু সঙ্গ। আর যে সাধু সঙ্গ করে সে সাধু সঙ্গের মাহাত্ম্য বুঝতে পারে।
আর যে না করে সের মাহাত্ম্য বুঝতে পারে না। হরিব তাই সাধু সঙ্গমা এমন হয়, ধ্যান দিন, সাধু সঙ্গ হলে কেমন জীবনের পরিবর্তন হয়। সাধু সঙ্গ হলে জীবনের কেমন পরিবর্তন হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মদনমোহন মন্দির রয়েছে। ইন্ডিয়াতে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের মদনমোহন বড় প্রসিদ্ধ মন্দির। এই মন্দির দর্শন করতে কত ভক্তগণ যায় জানেন? এই মন্দির যে ভক্তের হাত ধরে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সাধু সঙ্গের কি অপূর্ব মহিমা, কি অপূর্ব গুণ, বড় অপূর্ব মহিমা। ওই বাঁকুড়ার এক সময় রাজা ছিলেন গোপাল সিংহ। পরবর্তীকালে রাজ্যপাট হারিয়ে যায়, কিন্তু ক্ষত্রিয় গুণ যায় না। তারই পুত্র ছিল দুর্জন সিংহ। হ্যাঁ, ক্ষত্রিয় গুণ তার ভিতরে ছিল। তাই দুর্জন সিংহ বাবার মতো রাজ্যপাট পায়নি, কিন্তু যোদ্ধার গুণ ছিল। তিনি বিভিন্ন সেনাবাহিনীতে, এখন যেমন কেউ সেনাবাহিনীতে চাকরি করে, তৎসময়ে যারা যুদ্ধ জানতো রাজারা খবর পাঠাতো যে যুদ্ধ জানতো, যুদ্ধ বাজলে ওনাকে সেনাবাহিনীতে রাখতেন। তেমনি একজন সেনাবাহিনীতে সেনানায়কের কাজ করতেন দুর্জন সিংহ নামক বাঁকুড়ার এক ভক্ত। এই দুর্জন সিংহ একবার কর্ণাটকে যায়, আর কর্ণাটকে গিয়ে তিনি যুদ্ধে আহত হয়। যখন যুদ্ধে আহত হয়, তার যত সহযাত্রীরা ছিল, আমার এটাই নিয়ম, সহযাত্রীরা দেখলেন ওকে যদি নিতে যাই তাহলে আমরা মারা যাব। তাই সহযাত্রীরা দুর্জন সিংহকে রাস্তায় ফেলে, তীরবদ্ধ রাস্তায় ফেলে চলে গেলেন। একটা শিক্ষা দিলেন জগৎকে। যাদেরকে আমরা আপন ভাবছি, আজ যদি এই বাংলাদেশেই আবার কোনো কিছু সেই রায়নের মতো হয়ে যায় না, যারা বৃদ্ধরা আছেন দৌড়াতে হবে সবাইকে। যারা বৃদ্ধরা আছেন তারা বুঝতে পারবেন, দেখবেন যারা ছেলে মেয়ে সবাই নিজের প্রাণ নিয়ে দৌড়াচ্ছে, আপনাকে আর কেউ নিতে চাইবে না, সেদিন ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ, এ দৃশ্য মনে হয় খুব তাড়াতাড়ি জয়নিতাই আজ সেই দুর্জন সিংহের বুকে যখন তীরবিদ্ধ হলো, তার সহযাত্রীরা সবাই বললেন ওকে রক্ষা করতে গেলে আমরা বাঁচব না। দুর্জন সিংহ সবাইকে ডাকলেন, ও বন্ধু, তোমায় কত সাহায্য করেছি, আমায় একটু নিয়ে যাও। বললেন, সে সাহায্যের সময় সাহায্য করা যাবে, এখন আমরা পরাজিত, ওই পক্ষের সৈন্যরা পেলে আমাদের মেরে ফেলবে, তোমার জন্য আমরা মরতে পারবো না। সবাই ফেলে রেখে দুর্জন সিংহকে ছেড়ে সবাই চলে গেলেন, কেউ নিলেন না। কিন্তু রাখে হরি তোমারে কে, অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। ওই পথ দিয়েই যাচ্ছিল কর্ণাটকের এক পরম ভক্তিমতী নারী, ওনার নাম শিলাবতী। ওই শিলাবতী ওই পথ দিয়ে যাচ্ছেন, আর দেখে ওই রাস্তার মধ্যে তীর বদ্ধ হয়ে একজন পড়ে আছে। বুকে কান ঠেকিয়ে দেখলেন নিঃশ্বাস, প্রাণ আছে। শিলাবতী যুবতী নারী ছিলেন, কিন্তু পরম ভক্ত ছিলেন। আর যে কৃষ্ণ ভক্ত, তিনি সবার কথা ভাবে। কৃষ্ণ ভক্ত কোনো সময় কাউকে ত্যাগ করে যায় না। শিলাবতী যুবতী নারী, আর দুর্জন সিংহ সেই যুবক পুরুষ। কিন্তু শিলাবতী নিজের মান সম্মানের কথা চিন্তা করলেন না। সেই যুবকটাকে গৃহে নিয়ে গেলেন, চেনে না জানে না, বাঙালি। নিয়ে গেলেন, নিয়ে শিলাবতী যত্ন করতে লাগলেন। তার যতটা শক্তি সামর্থ্য সেই দিয়ে একটা পরপুরুষ, যাকে কোনোদিন চেনে না দেখে না, কিন্তু ভক্তদের কত দয়া, হ্যাঁ, ভক্তদের কত দয়া। মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। যারা ভক্ত তাদের সবার উপরে দয়া, কোনো একজনের উপরে নয়, সবার উপরে দয়া। লোকটাকে নিয়ে চেনে না জানে না, তাকে সেবা শুশ্রূষা করলেন। আর দুর্জন সিংহ অবাক হয়ে দেখলেন
যে এতদিন যতদিন যাদের সাথে ছিলাম, যারা আমার বন্ধু ছিল, যাদেরকে আমি বন্ধু ভাবতাম, আমার কাছের মানুষ ভাবতাম ওরাই আমায় রক্ষা করবে, আজ তারা আমায় ছেড়ে চলে গেল। কিন্তু এই মেয়েটা আমায় রক্ষা করলো, এই মেয়েটা আমায় রক্ষা করলো। যখন দুর্জন সিংহ সুস্থ হলো, তখন ওই শিলাবতীকে বলল, বলো কি চাও? তুমি আমার প্রাণ বাঁচালে, বলো কি চাও? শিলাবতী বললেন, দুটি হাত জোর করে দেখুন সৈনিক, আপনি কি এখনো বুঝতে পারেননি যাদেরকে আপনি আপন ভেবেছেন তারা আপনার আপন না। এ জগতে আপনার আপন হলো হরিনাম। তাই আমায় যদি কিছু দিতে চান, তাহলে কটা দিন জীবনে যতদিন বাঁচবেন আমার শ্রীহরির চরণ সাধন করবেন, তার নাম জপ করবেন, সাধু সঙ্গ করবেন। হরি বল। দুর্জন সিংহ বুঝতে পারলো, যদি অন্য কেউ হতো টাকা পয়সা ধন চাইতো, আর ভক্ত কি চাইলেন? আমাকে কটা দিন, যতটা দিন থাকবেন, ভগবান আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছে, যতদিন থাকবেন হরিনাম করবেন, জপ করবেন। দুর্জন সিংহ বুঝতে পারলেন এ জগতে সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই, সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। ওই শিলাবতী গরিব পরিবারের দুর্জন সিংহ বললেন, আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, আমাকে আরেকটা জিনিস দিবেন, আপনার ঘরে এতদিন থাকতে থাকতে গ্রামে বদনাম রটে গেছে, একটা যুবতীর ঘরে একটা যুবক কি চায়, তাই আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে বিবাহ করে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। একবার মা পার্বতীকে ভোলানাথ জিজ্ঞেস করেছিলেন, মা পার্বতীকে নারদ জিজ্ঞেস করেছিলেন, মা তুমি রাজনন্দিনী, হ্যাঁ, সেই হিমালয় রাজের কন্যা। আজ সেই মায়ের কথা মনে পড়ে গেল মন্দিরের অবস্থার কথা। 350 বছরের পুরানো এই মন্দির, কিন্তু বড় ভগ্ন অবস্থা। মন্দিরে যখন ভগবানকে প্রণাম করতে গেলাম, দেখলাম মায়ের শ্রী বিগ্রহ, জল পড়ছে তো মন্দির থেকে, গলে গলে পড়ে যাচ্ছে, হাত পাগুলো সব গলে গলে যাচ্ছে। এই সবাই একটু এই মন্দিরের দৃষ্টি আকর্ষণ দেবেন। দূর দূরান্ত থেকে কতজন ভক্তরা ইউটিউবের মাধ্যমে ভাগবত পাঠ শ্রবণ করছেন, অনেকের সামর্থ্য আছেন। এ জগতে যা করবেন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব রয়ে যাবে, কিন্তু কোনো মন্দিরকে যদি সংস্কার করে দিতে পারেন, কোনো মঠ মন্দির যদি তৈরি করে দিতে পারেন, ওটা আপনার জীবনে অক্ষয় হয়ে থেকে যাবে। তাই কেউ যদি দেখেন, তাহলে এই মন্দিরটার সংস্কার দিকেও একটু লক্ষ্য দিন। আমাদের জগৎজননী মা, যে কেউ দেখলে পরে ভিতরের দৃশ্যটা নয়নে জল চলে আসবে, গলে গলে পড়ে যাচ্ছে, যেন তার গায়ে আর জল না পড়ে, সেই ব্যবস্থাটা একটু সবাই করার চেষ্টা করুন। এটা আমায় কেউ বলে দেয়নি, আমি আমার মন থেকে বলছি। জয়নিতাই আজ মা দুর্গার কাছে জিজ্ঞেস করলেন, তুমি তো রাজনন্দিনী। নারদ জিজ্ঞেস করলেন, তুমি ভিখারি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নারদ জিজ্ঞেস করলেন, মাগো জগৎজননী, তুমি তো রাজনন্দিনী, তুমি কেন ভিখারিনী ভোলানাথকে বিবাহ করলে? মা দুর্গা বললেন, কেন জানো, আমার ভোলানাথের মতো বৈষ্ণব দ্বিতীয় আর এই জগৎ সংসারে নেই।
আমি তো রাজনন্দিনী হয়েছি, তাই বৈষ্ণব সেবা তো দিতে হয়তো না পারবো। তাই যদি ভোলানাথকে পতিরূপে পাই, তাহলে স্বামী সেবার সাথে সাথে আমার প্রতিদিন বৈষ্ণব সেবাও হয়ে যায়। আজ দুর্জন সিংহ বলল শিলাবতীকে, আপনার মতো ভক্তের সঙ্গ করে আমার মতো পাষণ্ডের জীবন পরিবর্তন হয়েছে, তাই আপনি যদি আমার বাকি জীবনটা সঙ্গে থাকেন, তাহলে হয়তো আমার বাকি জীবনটা ভক্তিতেই কাটবে। ধুমধাম করে বিবাহ হলো, আর শিলাবতীকে সেই কর্ণাটক থেকে নিয়ে আসলেন বাংলায়। পরম ভক্ত কৃষ্ণ ভক্তিমতী শিলাবতী। ওমা, ভক্তের জীবনে সব সয়, কিন্তু ভক্তের জীবনে কোনোদিন সুখ সহ্য হয় না। সব পাবেন, এই যারা ভক্তি জীবনে আছেন তারা সব কিছু পাবেন, ছেলে মেয়ে স্বামী যা বলেন সব পাবেন, টাকা অর্থ সব পাবেন, কিন্তু সুখ পাবেন না। আর যিনি সুখকে ত্যাগ করতে পেরেছেন তিনিই হলো ভক্ত। হ্যাঁ, তিনিই হলো ভক্ত। ভোগে দুঃখ আর ত্যাগে আনন্দ। যারা ত্যাগ করতে পেরেছে তাদেরই আনন্দ, আর যারা ভোগ করে তাদের আনন্দ নেই। জানেন, কেমনও বড় সুখের হয়ে উঠল, মধুময় হয়ে উঠল শিলাবতী এবং দুর্জন সিংহের সংসার জীবন। শিলাবতী গর্ভবতী হলেন, 3 মাসের গর্ভবতী। হ্যাঁ, উনি তো যুদ্ধ জানেন, যুদ্ধ ছাড়া তো আর কিছু জানেন না, যুদ্ধ ছাড়া আর কিছু জানেন না। ডাক আসলো গয়া, গয়া একটা ধাম, সেই তীর্থ গয়া ধামে, হ্যাঁ গয়া ধামে যুদ্ধ হবে। দুর্জন সিংহের ডাক আসলেন, জয় নিতাই। দুর্জন সিংহের ডাক আসলেন সেই গয়া ধামে। হরি বল। দুর্জন সিংহের ডাক আসলেন, সেই গয়া ধামে যুদ্ধ বেঁধেছে, যেতে হবে। 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রেখে যুদ্ধ করতে গেলেন দুর্জন সিংহ। আর ভক্তিমতী শিলাবতী পরম আনন্দে, স্বামীর সাথে বড় সুখ ছিল, আনন্দের সংসার ছিল, কৃষ্ণ ভক্তের সংসার হয়ে উঠল, বড় আনন্দেই ছিলেন। ওই যে বললাম, ভক্তদের জীবনে কোনোদিন সুখ সহ্য হয় না। ওমা, সেই যুদ্ধ করতে গেলেন, 3 মাসে গেলেন, 7 মাস হয়ে গেল। যখন যুদ্ধ করতে গেলেন তখন শিলাবতীর গর্ভে সন্তান 3 মাস, আর কেটে গেছে আরো বাকি কয় মাস, 4 মাস কেটে গেলেন, 7 মাস হয়ে গেল। 4 মাস পরে তার সহযোদ্ধারা ফিরে আসলো, আর শিলাবতীকে এসে খবর দিল, তোমার স্বামী ওই গয়ায় যুদ্ধ করতে গিয়ে ওই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। 7 মাসের 1 বছরের সংসার টিকলেন না, 7 মাসের গর্ভে সন্তান। হ্যাঁ, গয়ায় গিয়ে যুদ্ধে গিয়ে স্বামী মারা গেছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো। যারা অল্প বয়সে স্বামীকে হারায় তারা জানে তাদের জীবনে কত কথা শুনতে হয়, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা সুখে দুঃখে অনড়। যারা প্রকৃত ভক্ত তাদের সুখ দুঃখ সবই সমান। জানেন, যখন শিলাবতীর স্বামীকে নিয়ে সবাই বিভিন্ন কথা বলছে, শিলাবতীর বড় আনন্দ। একজনে জিজ্ঞেস করলো, তোমার স্বামী মারা গেছে, তোমার আনন্দ? হ্যাঁ, তুমি কেমন নারী? শিলাবতী বললেন, দেখো, এ জগতে তোমাকে আমাকে একদিন তো মরতেই হবে, কিন্তু আমার স্বামীর কত ভাগ্য দেখেছো, তিনি কোনো সাধারণ জায়গায় দেহত্যাগ করেনি। এ জগতে কেউ দেহত্যাগ করলে তাকে উদ্ধারের জন্য গয়ায় গিয়ে পিণ্ড দিতে হয়, আর আমার স্বামী দেহত্যাগ করেছেন সেই গোবিন্দের পাদপদ্ম গয়া ধামে। দুটি নয়নে শিলাবতীর অশ্রু ঝরছে।
বিপদ মনে রাখবেন, ভক্তদের সব সময় একের পর এক বিপদ আসবে। ভক্তদের কোনোদিন সুখ আসে না, একটার পর একটা দুঃসংবাদ আসবে তাদের জীবনে, সুখের খবর তারা পাবে না, পাবে না। এটাই প্রকৃত নিয়ম, এটাই প্রকৃত নিয়ম। আজ এই যে আপনাদেরই এলাকার আমাদের এই প্রহ্লাদ বাবা, ওনার ছেলেটা বাহিরে গেছেন, হ্যাঁ, ইটালি যাওয়ার চেষ্টা চলছে। দেখুন, তারা স্বামী স্ত্রী ভক্তিপথে আসলো, ভগবান পারতেন উপহার স্বরূপ তার সন্তানকে ইটালি পৌঁছে দিতে। আজ প্রতিমধ্যে আটকা পড়ে আছে, আর মা বাবার নয়নে জল। গোবিন্দ কেন এমন করেন? পরীক্ষা নেয়, দেখে ভক্ত আমার ভক্তিপথ ছেড়ে যায় কি না। তাই ভক্তদের অটল থাকতে হয়। শিলাবতী স্বামীকে হারালেন, মারা গেছে, নয়নে জল, তাও হাসি মুখে বলছে আমার স্বামী অন্য কোথাও নয়, গয়া ধাম, যেখানে শ্রী বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। সবাই উদ্ধার হওয়ার জন্য গয়ায় যায়, আর আমার স্বামী সেই ধামে দেহ ত্যাগ করেছেন। ওমা, সুখ কি করে ত্যাগ করতে হয় কি বলবো আপনাদের। আমাদের মাঝে আজকে আরো একজন আছে, এই যে এই মা আমার, নবগ্রাম এনাদের ঠিকানা, কালকে পাঠে এসেছেন, যায়নি। আপনারা ওনাদের মন্দিরে একবার যাবেন, না গেলে বুঝতে পারবেন না। ওখানে 3 দিন পাঠ হয়েছে, সে যে কি আনন্দ, সে যে কি অপূর্ব, যেন বৃন্দাবন হয়ে গিয়েছিল। আমার এই মা ফ্যামিলি প্ল্যান্টে চাকরি করত, একটা সরকারি চাকরি কেউ পায় না, টাকা দিয়েও একটা সরকারি চাকরি পায় না। চাকরি শেষ হওয়ার 15 বছর, চাকরি শেষ হতে এখনো 15 বছর বাকি। ইনি চিন্তা করলেন, যদি আমি 15 বছর চাকরি করি তাহলে আর আমার গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ সেবার জন্যে, ভক্ত সেবার জন্যে চাকরি ছেড়ে দিলেন। বলে ওই চাকরি করতে গেলে এখন আমার 15 বছর, আর ওই মায়ার মধ্যে থাকলে আমি আর চাকরি করতে পারবো না। এই জলজান্ত বসে আছে, চাকরি ছেড়ে দিয়ে গোবিন্দ সেবা করতে লাগলেন। তাদের মন্দিরে কি বলবো আমি, আপন ভজন কথা কহিও না যথা তথা। যখন আমি ভাগবত পাঠের শেষে আরতি দেখাচ্ছি শ্রী বিগ্রহকে, আমি দেখলাম এত অপূর্ব সুন্দর বিগ্রহ, একবার হলেও যাবেন ওই পথ দিয়ে গেলে। আমি দেখলাম শ্রীমতী রাধারানী হাসছে, একেবারে বৃন্দাবনের মতো সেই মন্দিরটা সাজিয়ে রেখেছেন। নিতাই গৌরের, না দেখলে বিশ্বাস করবেন না। চাকরি ছেড়ে দিয়ে যেইটুকু টাকা ছিলেন, এনারা থাকে একটা ভাঙা ঘরের মধ্যে, চারপাশে বেড়া, একটা ভাঙা ঘরের মধ্যে থাকেন, না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু গোবিন্দের জন্য সুরম্য মন্দির তৈরি করেছেন। জীবনের শেষটুকু অর্থ দিয়ে, সেই অর্থ দিয়ে এত সুন্দর বিগ্রহ এনেছেন, যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আশেপাশে এত মন্দির ছোট, কিন্তু এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর করে আমার মা সাজিয়ে রেখেছেন। আর ভক্ত সেবার জন্য পাগল, কিভাবে ভক্তদের সেবা করাবে একটু পর পর খোঁজ নেয়। এমন না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায়? আজ ছেড়ে ছুড়ে চলে এসেছেন সাধু সঙ্গ করবার জন্যে। আজ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এই স্বামী স্ত্রী দুজন চলে এসেছে। জানেন, ওখানে আমরা 3 দিন ছিলাম। 3 দিন ধরে কত জনের জন্য উনি কত কিছু বললেন। বাবা, ওনার ছেলের একটু আশীর্বাদ করেন, ওনার মেয়ের একটু আশীর্বাদ করেন। একটা বার নিজের জন্য কিছু বললেন না। এই হলো প্রকৃত ত্যাগ। আর যেজন এমন গোবিন্দের নামে ত্যাগ করতে পারে, সেই গোবিন্দ পায়, অন্য কেউ পায় না। তাই ভক্ত সঙ্গের থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই। তাই এমন ভক্ত, তেমনই ভক্ত শিলাবতী আজ স্বামীকে হারালেন। আজ গোবিন্দ কেন ভক্তদের কাঁদায়? কেন এনার ঘরটাও তো অট্টলিকা করে দিতে পারলেন, এনার ভাঙা ঘরে গোবিন্দ কেন থাকতে দিলেন? বলে, এ জগতে গোবিন্দকে পেতে গোবিন্দকে সেই পাবে যার নয়নে জল আছে। যার নয়নে জল আছে তার কাছে জেনে রাখবেন গোবিন্দ বাধা আছে। আর যার নয়নে জল নাই তার কাছে গোবিন্দ বাধা নাই।
আজ সাধু সঙ্গের মাহাত্ম্য সবাই বোঝে না। যারা বোঝে তারা সেই ভোমরার মতো দূর দূর থেকে এই পদ্মের মধু পান করবার জন্যে, এই ভাগবতের মধু পান করবার জন্যে ভোমর হয়ে উঠতে উঠতে এই সাধু সঙ্গে চলে আসে। মনে রাখবেন, ভক্ত যেমনই হোক, তার হৃদয়ে যদি ভক্তি থাকে তবে সেই সেবা লাগে। ভক্তি না থাকলে কোনোদিন সেই সেবা লাগে না। তার জলজান্ত একটা উদাহরণ আজকের কথাই বলি। আমরা যে ঘরে আছি ওই ঘরের দুটো ছোট ছোট বাচ্চা, একটা গোপাল আর একটা পূর্ণা। পূর্ণা না ওর নাম? হ্যাঁ, বাবাজি বাবাজি বলে পাগল, দুজনেই আমার জন্য পাগল। ওই পূর্ণা সেই বিকেল থেকে, আমি যেরকমই থাকি লক্ষ্য করি, বিকেল থেকে এই ছোট্ট ফুলের মালাটি ও গাঁথছে। এই মালাটি ওর হাতে গাঁথা। দেখুন, আমি আসার সময় মনে মনে ভাবছি গোবিন্দ কিভাবে ভক্তের মান রাখেন। ওই ছোট্ট মেয়েটা যে এখনো সরেয়া সরেয়া কখা লেখে, একটা একটা ফুল দিয়ে, বেশি মোটা করেও গাঁথতে পারেননি, একটা একটা ফুল দিয়ে এই মালাটাও গেঁথেছে। আজ গোবিন্দ চেয়েছিল ওর গাঁথা মালাই ভাগবতে পড়ুক। ওরা রজনীগন্ধা ফুলের মালা কিনে এনেছে, গোলাপের মালা দাম দিয়ে দোকান দিয়ে কিনে এনেছে, কিন্তু সেই মালা পচে ফুলে গেছে। আজ যদি রজনীগন্ধার মালা থাকতো, এই চিকন মালাটা কোনোদিন ভাগবতেও দিত না, আর আমার গলায়ও দিত না। গোবিন্দ আবার প্রমাণ করে দিল, ভক্ত যেমন হোক তার ভক্তির জয় হবেই হবে। ওর হাতের গাথা সেই ছোট্ট মালাটি আজ ভাগবতে উঠল। আর সেই মালা কোনোদিন আমার গলায় কেউ চিকন মালা অনেকে গেঁথে গেঁথে পাঠায়, আমি দেখেছি। যারা আমার সাথে থাকে তারা ভালো মালাগুলোই দেয়, চিকন মালাগুলো দেয় না। কিন্তু আজ ওর মালাটাই ওর ভক্তিরই জয় হয়ে গেল। দেখুন, সেই রজনীগন্ধা দামি গোলাপের মালা পচে পড়ে আছে, নিয়ে এসেছিল কিন্তু পরাতে পারেনি। আজ ওই রজনীগন্ধা থাকলে এই মালাটা হয়তো দিত না। এই হলো ভক্তির জয়। ভক্তি থাকতে হবে হৃদয়ের মাঝে। শিলাবতী পরম ভক্তি ছিলেন, তাই তার ভক্তির জয় হলো। গোবিন্দকে পেতে মনে রাখবেন, যারা এই ভক্তিপথে নেমেছেন তারা সুখ পাবেন না, কেড়ে নেবে, একের পর এক কেড়ে নেবে। শিলাবতীর স্বামী কেড়ে নিলেন, 1 বছর হয়নি বিয়ে হয়েছে, কাঙাল করে দিলেন, কেউ নেই, কেউ নেই আর। শিলাবতী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আমার কারো দরকার নেই, তুমি শুধু জন্মে জন্মে আমার পাশে থেকো। আর যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারা যদি আমায় ঠেলেও দেয়, আমি যেন তাদের চরণ ছাড়া না হই, আমি যেন তাদের চরণ দুটো ধরে থাকতে পারি। কাঙাল হয়ে 7 মাসের গর্ভের সন্তান পেটে, ঘরে কিছু নেই, কাঙাল হয়ে ভক্তদের দ্বারে দ্বারে ভিক্ষা করে। আর ভিক্ষা করে যা পায় গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায়, আর সারাদিন হরিনাম করে। আর গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমার স্বামীর মতো ভাগ্য তো আর আমার নেই, তে গয়া ধামে দেহ ত্যাগ করেছে, কিন্তু আমি যেন তোমার ভক্তের চরণ ধামে দেহ ত্যাগ করতে পারি। ও মা, এই ভক্তের চরণ এটাও ধাম, বলে এই ধামে যেন আমার দেহ ত্যাগ হয়, ওই ভাগ্য তো আমার নেই। তাই সারাদিন বসে বসে হরিনাম করে। আর যদি কানে একবার খবর যায় ওইখানে সাধু সঙ্গ হচ্ছে, পাগলের মতো ছুটে যায়। এই জগতে পাগল না হলে গোবিন্দকে পাওয়া যায় না। যাদের কানে খবর গেছে ওখানে সাধু সঙ্গ, কত দূর থেকে ঘর বাড়ি সব ফেলে ফেলে ছুটে এসেছে। বলে এমন যারা ওই ভ্রমরের মতো পাগল হতে পারবেন, ভ্রমরকে নিমন্ত্রণ দেয়া লাগে না, ওই বাগানে ফুল ফুটেছে, ভ্রমর বুঝতে পারে আর মধুর টানে ছুটে আসে। আর যারা সাধু তাদেরও লাগে না, তারা ওই ভ্রমরের মতো এই অমৃত সুধা পান করবার জন্য দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে ছুটে আসে। শিলাবতী মা আমার
বলে এ জগতে প্রভু তোমার সব কেড়ে নিও, সব কেড়ে নিও, শুধু আমার বদনে একটু হরিনাম করতে দিও, যেন বদন ভরে আমি হরিনাম গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। সবাই মিলে বদন ভরে, কারো বদন বন্ধ নয়। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে শিলাবতী নাম করে, আর নাম করে আর গোবিন্দের কাছে বলে, ও গোবিন্দ, তোমার জন্য তো আমি কিচ্ছু করতে পারলাম না প্রভু, তাই আমি যখন তোমার শ্রী বিগ্রহের সম্মুখে নাম করব, তোমার কাছে আর কিছু চাই না গোবিন্দ, আমার দুই নয়নে যেন একটু জল থাকে। হরি বল। শুনেছি কৃষ্ণ নাম তখনই পূর্ণ হয়, কৃষ্ণ নাম তখনই গোবিন্দ গ্রহণ করে, যখন দুই নয়নের জলে ভক্ত নাম করে। আর বলে কখনো ভক্তের নয়নে জল ঝরে, বলে যখন কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ করে, যখন কেউ শুদ্ধ ভক্তের পরশ করে, তখনই কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ কৃষ্ণ এমন দুর্লভ মানব জন্ম আর হবে না, তাই বদনে নাম করো, হরে আর দুই বাহু দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে এই নাপিত অঙ্গটাকে একবার শীতল করো, এই মানব জীবনকে ধন্য করো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোবিন্দ রাম হরে আমার বেলা যে বয়ে যায় প্রভু রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি আমার কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আহা কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে স্বামী মারা গেলেন আমার গোবিন্দ পরীক্ষা নিয়ে দেখলেন শিলাবতীকে কেমন ভক্ত শিলাবতী ছোটবেলা থেকে দুঃখ দিলেন বদনাম দিলেন আবার সুখ দিলেন কেড়ে নিলেন গোবিন্দ পরীক্ষা করে দেখলেন দেখি ওর স্বামীকে কেড়ে নিয়ে ওর ভক্তি কমে কিনা হরি আমার গোবিন্দ দেখলেন না না এ জগতে ভক্তের ভক্তি কেউ কমাতে পারে না স্বয়ং ভগবানও কমাতে পারে না যদি ভক্তের ভক্তি থাকে তার প্রমাণ আজ ওই ছোট্ট মেয়েটা ওই পুণ্যা আজ ভগবানও হার মেনে গেলেন অতটুকু বাচ্চা গোবিন্দের প্রসাদ পায় অতটুকু বাচ্চা গোবিন্দের প্রসাদ পায় মামা আসলেন মামা মুখে মাছ দিয়ে দিতে চাইছেন অখাদ্য দিতে চাইলেন অতটুকু ছেলে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে দিও না মামা আবার বলে আজ তোর মুখে দেব এটা আমার যদি পাপ হয় হোক তোরা এতটুকু বাচ্চা এই বয়স থেকে নিরামিষ খাবি মামা আবার দিল অতটুকু ছেলে বলছে আমি বারবার বলছি না আমার মুখে অখাদ্য দিও না আমি গোবিন্দের প্রসাদ খাবো আমার ওই ছোট ছোট বাচ্চা দুটোকে একবার প্রণাম করে যাবে এ জীবন ধন্য হয়ে যাবে যারা পরিবারের আছে অনেকে হয়তো ভাবছে উনি জানলো কি করে এ কথা ওনার কাছে কে বলেছে বেশ কিছু কথা আমার জানাতে হয় না ধন্য এমন মাতৃজঠর ধন্য এই ব্যাসপীঠে বসে প্রার্থনা করি ওদের পিতাও যেন অতি তাড়াতাড়ি এই ভক্তিপথে ওদের সাথে ওর মায়ের সাথে যুক্ত হয়ে যায় অতটুকু দুটো শিশু গোবিন্দের প্রসাদ ছাড়া বোঝে না
আজ দেখতে দেখতে ৪৫ দিন কেটে গেল। শিলাবতী বললেন, স্বামী তোমার জন্যে তো আমি কিছু করতে পারবো না। 10 দুয়ারে ভিক্ষা করে একটু বৈষ্ণব সেবার আয়োজন করলেন। দিনের বেলা বৈষ্ণব সেবা দিতে হলে অন্ন দিতে হয়, অন্নেরও সামর্থ্য নেই, তাই 10 দুয়ারে ভিক্ষা করে রাত্রবেলায় আয়োজন করেছে। বলে দুটো রুটি আর একটু শাক সবজি সিদ্ধ করে ভক্তদের সেবা করাবো। আর স্বামীর নামে কি করব, আমার তো সামর্থ্য নেই। জানেন, রাত্রবেলা সেই ভাগবত পাঠের হরিসেবার আয়োজন হলো। ভক্তরা আসলেন, গৃহের মধ্যে বসে সেই হরি কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, হরি কীর্তন হচ্ছেন। আর মা শিলাবতী বিকেল বেলায় ভক্তদের জন্য সবজিটা রান্না করেছেন। শীতের দিন মা শিলাবতী ভেবেছে ভক্তদের একটু গরম গরম রুটি সেবা করাবো। তাই মা কত ভক্তদের ভাবনাগুলো কত সূক্ষ্ম। তাই যখন ওই ঘরের ভিতরে ভাগবত পাঠ হচ্ছে, সাধুসঙ্গ হচ্ছে, আর বাইরে বসে মা শিলাবতী সেই 7 মাসের অন্তঃসত্ত্বা রুটি তৈরি করছে। কিন্তু যখনও রুটিগুলো মাখাচ্ছে, ওই কৃষ্ণ নাম বদনে বন্ধ হয়নি। ও মা আজ ওই রুটি মাখাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে আমার কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত সেবার জন্য রুটি তৈরি করবেন, রুটি মাখাবেন। ওমা রুটি মাখতে হলে জল লাগে, পাশে পাত্রে করে জল নিয়ে বসেছেন। কিন্তু জানেন, জল আর দেয়া হয়নি। যখন রুটিটা মাখানো হলো, ওই চোখ বন্ধ করে নাম করছে আর রুটি মাখাচ্ছে, ময়দা মাখাচ্ছে। যখন ওই ময়দাটা মাখানো হলো, যখন চোখ খুলে দেখে ওই যে পাশে বাটিতে করে জল রেখেছিলেন, যেটা দিয়ে রুটি মাখাবে, সেই বাটি ভরা জল রয়ে গেছে। বলে তাহলে রুটিটা মাখিয়ে ওই কৃষ্ণ নামে 2 নয়নের জল ঝরতে ঝরতে সেই জলে আজ রুটি মাখা হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে সবাই মিলে উচ্চ স্বরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রুটি ভাজছে মা, একটা একটা করে রুটি ভাজছে, নামের মধ্যে ডুবে আছে।
রুটি ভেজে বাসে আরেকটা পাত্রে একটা একটা করে রুটি ভাজছে আর তুলে রাখছে, আর ঘরের মধ্যে সাধু সঙ্গ হচ্ছে, হরিনাম চলছে। আমার প্রাণ গোবিন্দ বলে, যাই আরেকবার পরীক্ষা নেই শিলাবতী, তুমি কেমন ভক্ত হলে। আমার গোবিন্দ কি করলেন জানেন? একটা কুকুরের রূপ ধারণ করে আসলেন। আজ নামের মধ্যে এমন ভাবে ডুব দিয়েছেন ভক্ত শিলাবতী, গোবিন্দ আমার কুকুর হয়ে এসে ওই যে একটা একটা করে রুটি ভেজে পাশে রাখে, ওই রুটি আমার গোবিন্দ সেবা করছে। আর আমার গোবিন্দ দেখলেন ওই রুটির মধ্যে এমন স্বাদ, ওই রুটি তৈরি হয়েছে নাম মিশিয়ে, ওই রুটি হয়েছে ভক্তের দুই নয়নের জলে, ওই রুটি হয়েছে ভক্তের নাম আর প্রেমাবেশের বলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। জানেন গোবিন্দ আমার রুটি কুকুর হয়ে ওই রুটি সেবা করতে লাগলেন, আর এত স্বাদ পেলেন গোবিন্দ ভুলেই গেলেন। একটা একটা রুটি সেবা করতে করতে উনি তো রুটি বেলছেন আর ভাজছেন আর রাখছেন, পিছনের দিকে তাকিয়ে আর দেখলেন না। একটা একটা করে রুটি সেবা করতে করতে যতগুলো রুটি ছিল সব রুটি আমার গোবিন্দ সেবা করে ওমা ঘরের মধ্যে বৈষ্ণবরা গান করছেন, একটু পরে তাদের প্রসাদ দিতে হবে, কিন্তু রুটি একটাও নেই। শেষ রুটিটা ভেজে যখন শিলাবতী রাখতে গেলেন, দেখে একটা কুকুর সব রুটিগুলো খেয়ে পেট এই মোটা হয়ে গেছে, পেটটাই মোটা হয়ে গেছে। আমার গোবিন্দ বললেন, হায় রে, এবার আর আমার রেয়াই নেই, এবার বোধহয় ভক্ত মা আমায় চেলা কাঠ দিয়ে মারবেন। আমি সবগুলো রুটি খেয়ে নিলাম, আমি কি করলাম? আমি সব কটা রুটি খেয়ে নিলাম, এবার বোধহয় আমার রেয়াই নেই। কারণ ঘরে এত ভক্তরা বসে রয়েছেন, এত ভক্তরা বসে রয়েছেন, নিশ্চয়ই আজ এই মা আমায় মারবেন। জানেন গোবিন্দ ভেবেছে ভক্তিমতী শিলাবতী আজ তাকে মারবেন। আমরা হলে কি করতাম? মা মারতাম না? অবশ্যই মারতাম। সব কটা রুটি একটু পরে এইখানে যত ভক্ত হয়েছে প্রসাদের আয়োজন, যদি এবার সব প্রসাদ কুকুর খেয়ে নেয়, আমরা কি করব? ওই কুকুরটাকে মারবো কি না? দল বেঁধে সবাই কুকুরটাকে মারবার জন্য গ্রামে যারা আছে সবাই মিলে ছুটবো। কিন্তু শিলাবতী মা দেখলেন কুকুরটা পিছনে বসে রুটিগুলো খেলো। হ্যাঁ, যেখানে একটা চেলা কাঠ নিয়ে দৌড়ানোর কথা, কুকুরটা দৌড়ে পালাচ্ছে ভয়ে যে আজ আমাকে মেরেই ফেলবে। ওই কুকুরটা স্বয়ং ভগবান দৌড়ে পালাচ্ছে, আর মা শিলাবতী ওই তরকারির গামলাটা নিয়ে ওই কুকুরের পিছন পিছন দৌড়াচ্ছে। অন্য কেউ হলে লাঠি নিয়ে দৌড়াতো, আর মা শিলাবতী তরকারির গামলাটা নিয়ে দৌড়াচ্ছে। ও বৈষ্ণব, বৈষ্ণব, খালি খালি রুটি খেয়েছো, তোমার কষ্ট হয়েছে, আর একটা রুটি আছে, সবজি দিয়ে পেয়ে যাও বৈষ্ণব। তরকারির গামলা নিয়ে ছুটছেন, আর অবশিষ্ট রুটিটা নিয়ে কুকুরের পিছনে ছুটছেন। ও বৈষ্ণব দাঁড়াও, সব কটা রুটি খালি খালি সেবা করলে, একটা রুটি তো তরকারি দিয়ে সেবা করে যাও বৈষ্ণব। এই হলেন ভক্ত, এই হলেন ভক্ত। আর দৌড়াতে দৌড়াতে যখন ওই কথাটা বললেন, দাঁড়াও না বৈষ্ণব, দাঁড়াও, খালি খালি রুটি খেতে তোমার কষ্ট হয়েছে না, একটা রুটি তরকারি দিয়ে সেবা করো। আমার গোবিন্দ আর থাকতে পারলেন না, এত ভক্তিও কারো অন্তরে থাকে। গোবিন্দ দাঁড়িয়ে গেলেন কুকুর হয়ে, আর অন্ধকার রাতে শিলাবতী দেখলেন গোবিন্দ ওখানে কোনো কুকুর নয়, ত্রিভঙ্গ মুরারি মোহন হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ও তুমি, তুমি এসেছিলে কানাই? তাই তো বলছি, কেন পালিয়ে যাও, কেন ধরা দিতে চাও না? ও কানাই,
কেন খালি খালি রুটি খেলে? আমি যে একটু তরকারিও রান্না করেছিলাম, ওদি একটা রুটি খাবে না কানাই? ভগবান আমার বসে বললেন ওই জঙ্গলের মধ্যে ভক্তের হাতে গ্রহণ করার জন্যে মা শিলাবতী নিজের হাতে রুটি সবজি তুলে দিচ্ছে ভক্তের বদনে। হরি বল। এই লীলা দর্শন করে গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী কাঁদছে। ললিতা বিশাখা ডেকে বলে, রাধে, এদিকে যে ভক্তদের ভাগবত শেষ হয়ে গেল, ভক্তরা কি সেবা করবে? রাধারানী বলে, যে এমন ভক্ত ভালোবাসে, যে এমন জীব ভালোবাসে, যে এমন জীব ভালোবাসে, আমার রাধারানী বললেন আমি তাকে ভালোবাসি। চল ললিতা, আজ আমরা যাব ভক্ত সেবা দিতে। তাই আজ রাধারানী আমার সাক্ষাৎ মানব রূপ ধারণ করে প্রিয় সখীদের নিয়ে চললেন বৈষ্ণব সেবা করাতে। তাই আমার রাধারানী আজ ডাক দিয়ে বলছেন, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে ও আয়, ললিতা ও বিশাখা তারা করে আয়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়। ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়। হে কৃষ্ণ ভক্তগণ, আর দেরি করো না, তাড়াতাড়ি করে ভগবানের পথে চলে আসো, বেলায় আর বেশি নাই। তাই যখন এই পথে আসতে হবে, তাই তাড়াতাড়ি করে এই ভক্তি পথে চলে আসো। হরি বল। ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়। দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আজ, দেব দেব বৈষ্ণব সেবা বসে আছে আজ দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আজ, দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আয়। পূর্ণ হয়ে যায় যেন আমার অভিলাষ, হয়ে যায় যেন আমার অভিলাষ, পূর্ণ হয়ে যায় যেন ভক্তের অভিলাষ। পূর্ণ হয়ে যায় যেন ভক্তের অভিলাষ। ও ললিতা ও ললিতা ও ললিতা ও ললিতা তারা করে যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়। ও ললিতা ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা তারা করে যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, আহা, যায় রে যায় আমার লগন বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়। আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, এই মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, আমার মনে অভিলাষ আছে, সেই অভিলাষ যেন
আছে অভিলাষ পূর্ণ হবে আজ। মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ। আমি ভক্তের চরণে যেন হয়ে যাই দাস। ভক্তের চরণে যেন হয়ে যাই দাস। আমি ভক্তের চরণে যেন হয়ে যাই দাস। ভক্তের চরণে যেন হয়ে যাই দাস। ও ললিতা, ও ললিতা, ও বিশাখা, ও ললিতা, ও আহা! ও ললিতা, ও বিশাখা, তারা করে যায় রে যায় আমার বেলা বয়ে যায়। যাই রে যাই আমার বেলা বয়ে যায়। যায় রে যায় আমার লগন বয়ে যায়। যাই রে যাই আমার লগন বয়ে যায়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়। যাই রে যাই আমার বেলা বয়ে যায়। যায় রে যায় আমার লগন বয়ে যায়। যায় রে যায় আমার লগন বয়ে যায়। যাই রে যাই আমার বেলা বয়ে যায়। যাই রে যাই আমার লগন বয়ে যায়। যাই রে যাই আমার বেলা বয়ে যায়। যাই রে যাই আমার লগন বয়ে যায়। স্বয়ং রাধারানী এসে ভক্তদের সেবা করাতে লাগলেন। আমা এই ভক্ত চরিত্রটি পরিপূর্ণভাবে পাঠ করতে গেলে 3 দিন সময় লাগবে। এই শিলাবতীর গর্ভে মৃত সন্তান জন্মেছিল, আর সেই মৃত সন্তানই পরবর্তীকালে তার নাম গোপাল সিংহ হয় এবং সে পরবর্তীকালে সেই বাঁকুড়ার মদন মোহন প্রতিষ্ঠা করেন। যদি আবার লেখা থাকে তাহলে বাকি অংশ আপনাদের শ্রবণ করাবো। আজ এখানেই বিদায়। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল।